ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের 2 মাস পেরিয়ে গেল। 24 ঘন্টায় দখলদারদের আগ্রাসনে আরও 38 জনের প্রাণহানি হয়েছে। এরই মধ্যে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ইয়েমেনের এক কারাগারে মার্কিন হামলায় প্রাণহানি হয়েছে 68 অভিবাসীর। গাজায় সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে ফ্রান্স। টানা 2 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ আরোপ করেছে ইসরায়েল। কোনো খাবার প্রবেশ করতে না দেয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। পানি এবং ওষুধ প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। অনাহারে দিন পার করছে অসহায় ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতেও দখলদারদের হামলা চলছেই। প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে অনেক ভুক্তভোগী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছে ফ্রান্স। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বুধবার দ্য গার্ডিয়ান জানালো, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিয়েছে ব্রিটিশ সেনারাও। গেল সোমবার ইয়েমেনে আফ্রিকান অভিবাসীদের বন্দী করে রাখা একটি কারাগারে মার্কিন বিমান হামলায় প্রাণ গেছে 68 জনের। নিবির আমিন, নিউজ 24।